بسم الله الرحمن الرحيم. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. ভাই মনিটরের সাউন্ড একটু বাড়ায়া দেন। বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযুবিল্লাহ। যে জমানে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা শিরক বিদআত, কিন্তু দাবি করে আমরা আবেদ, আমরা ইবাদত করি। যে জমানায় শিরক বিদআতকে মানুষ ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেরকম ইমাম মানা, মাযহাব মানা, মুযহাবিরা শিরক মনে করে, বিদআত মনে করে, অথচ জরুরি বিষয় এইটাকে কি মনে করে? শিরক বিদআত। তাহলে যে জমানায় মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢিকুর তুলে, পালন করে আংশিক দিন, দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর কেউ নাই। যেই জমানায় ইসলামের খেলাফ কাজ করেও নিজেকে মুসলমান দাবি করে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। দেখেন, ইসলামের গোটা দিক বুঝানো স্বল্প সময় সম্ভব না। গোটা কোরআন ও হাদিস এই স্বল্প সময় বুঝানো কি সম্ভব? আবার আমার মধ্যে সেই জ্ঞান আছে যে গোটা কোরআন ও হাদিস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান দেব না, আমার মধ্যে জ্ঞান আছে না সময় আছে, দুইটারই অভাব। এর জন্য কথা হবে সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত। খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই, ঠিক আছে না ভাই? একেবারে ধ্যান ও খেয়ালের সাথে কথা শুনবো। যেহেতু অনেকেই হয়তো জীবনে প্রথম আসছি, আবার অনেকে 1 বছর, 1.5 বছর, 6 মাস পরে মাহফিলে আসছি। এই সময়টাকে গুরুত্ব দিয়ে খুব খেয়াল ও ধ্যানের সাথে কথা শোনা চাই। হতে পারে একটা কথা যদি আপনার অন্তরের মধ্যে বসে যায়, আপনি একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। কি কথা ঠিক না? এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু আমরা বলতেন, বাবা, কোন ব্যক্তি হক্কানে উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখিরে মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কাম লিখাই হতে পারে না।
এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে। কয় হাজার নেকি? 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে মান হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, হুয়াল্লাযী, ওই সত্তা। ওই সত্তা কে? আল্লাহ কে? সংক্ষিপ্ত আল্লাহর পরিচয় আমি দেব সংক্ষিপ্তভাবে। আল্লাহকে হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজবুল জামি সিফাতিল কামালিয়া। সত্তাকে, আল্লাহকে, যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন। সত্তাকে, আল্লাহকে, হুয়াল ওয়াজিবুল ওজুদ, আল্লাহকে, যে সব সময় অস্তিত্বের মধ্যে আছেন। তেনার অস্তিত্ব কোনো কালে, কোনো সময়, কোনো অবস্থাতেই বিলীন হয় নাই। কথাটা বুঝাতে পারি? আদির থেকে, অনন্তর থেকে তিনি অস্তিত্বের মধ্যে আছেন। আবারও মাইক উঠতেছে, বাইরের সাউন্ড বাড়াইছো কেন? কমায়া দাও, বাড়াইছো কেন? ব্যাস এইভাবে রাখেন। আপনি আর দ্বিতীয়বার আল্লাহর হস্তে মোড়ামুড়ি করবেন না, আমার জেহেনটাকে নষ্ট করিয়েন না, বয়ান শেষ হয়ে যাবে। পরিপূর্ণ গুণের সাথে যিনি সবসময় অস্তিত্বের মধ্যে আছেন, তিনি হলো সত্তা। কি কথা ঠিক না? সত্তাকে হুয়াল আউয়াল, তিনি প্রথম, তিনি প্রথম। যেরকম 5-এর আগে, সবাই জবাব দিবেন না কেন? বলো নাকি? 4-এর আগে, 3-এর আগে, 2-এর আগে, 1-এর আগে, এক এক, এই প্রথম। বাস এখান থেকে শুরু। বুঝাতে পারি নাই। মাইক বানাইছে কে? মানুষ। মানুষ বানাইছে কে? আল্লাহ বানাইছে কে? প্রথম, হুয়াল আউয়াল, তিনিই প্রথম, তিনিই শুরু। বুঝাতে পারি নাই। যেরকম এই প্রশ্ন অহেতুক, অযৌক্তিক। 5-এর আগে 4, 4-এর আগে 3, 3-এর আগে 2, 2-এর আগে, তা প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা আছে, কিন্তু 1-এর আগে। এখন কোন জাহেল যদি প্রশ্ন করে প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা আছে, তা 1-এর আগে থাকবে না কেন? প্রত্যেক সংখ্যার আছে, সংখ্যার আগে কি আছে? তো 1-এর আগে থাকবে না কেন? তখন জাহেলকে বলবেন যে ভাই, সব সংখ্যার আগে সংখ্যা থাকে, কিন্তু 1-এর আগে কিছু থাকে না। এখান থেকে শুরু হয়। তা সব সৃষ্টির আগেই স্রষ্টা থাকে, লেকিন স্রষ্টার আগে কিছু থাকে না। বুঝাতে পারি নাই? আল্লাহ পাক নিজেই জবাব দেন, হুয়াল আউয়াল, হুয়াল, তিনি প্রথম। হুয়াল আখির, তিনি শেষ। হুয়াল জাহির, তিনি প্রকাশ্য। হুয়াল বাতিন, তিনি গোপন। বুঝাতে পারি নাই? আল্লাহকে যিনি সবসময় কির মধ্যে আছেন। আরে ভাই, আমি কি পাথরের সামনে কথা বলতেছি নাকি? বলবেন তো আল্লাহকে যিনি সবসময় অস্তিত্বের পরিপূর্ণ গুণের সমন্বয়। কিসের গুণের সমন্বয়? পরিপূর্ণ, পূর্ণ গুণের সমন্বয়। যেই সত্তা সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, তিনি আল্লাহ। গুণ বোঝেন তো? যেমন আমি দেখি, আমার দেখা একটা গুণ। আমি শুনি, শোনা আমার একটা। আমি কথা বলি, কথা বলা আমার একটা। এরকম আল্লাহরও অনেক গুণ আছে। আল্লাহরও কি আছে? যেমন আমরা দেখি, আল্লাহও দেখেন। আল্লাহ দেখেন কি দেখেন না? হুয়াল বাসির, তিনি দেখেন। কিন্তু আমরাও দেখি। আমাদের দেখা আর আল্লাহর দেখার মধ্যে পার্থক্যটা কি? আমাদের দেখা অপূর্ণ, আল্লাহর দেখাটা পূর্ণ। যেমন আমরা এখন দেখি, আগে দেখতাম না। এখন দেখি, ভবিষ্যতে দেখব না। আলোতে দেখি, অন্ধকারে দেখি না। বুড়া হইলে, অন্ধ হয়ে গেলে আর আল্লাহ পাক রব্বুল আলামিন আগেও দেখছেন, এখনো দেখেন,
ভবিষ্যতেও দেখবেন। তিনি অন্ধকারেও দেখেন, আলোতেও দেখেন। তাই আমাদের দেখাটা অপূর্ণ, আর আল্লাহ পাকের দেখাটা। একসাথে বলেন না কিন্তু সবাই। কথা না বললে কিন্তু আমি ক্লাস করব, আমি শুট টুট দিয়ে চলিয়ে যাবো, এরকম বয়ান আমি করতে পারি না। আমি এখন পড়াবো আপনাদেরকে। আপনার সবাই আমার ছাত্র, আমি আপনাদের ওস্তাদ। কি বলবেন? মনে কিছু নিয়েন না, অল্প সময় ছাত্র হন, ফায়দা হবে। আমরাও শুনি, আল্লাহও শোনেন। আল্লাহ পাকের একটা গুণ শোনা, আমরাও। কিন্তু পার্থক্যটা কি? আমরা কাছে শুনি, দূরের আওয়াজ শুনি না। আল্লাহ দূরেরটাও শোনেন। আমরা সজাগ থাকলে শুনি, ঘুমাইলে শুনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব অবস্থায় শুনেন, কথা ঠিক না? আল্লাহ শোনাটা কেমন? 7 তবক জমিনের নিচে একটা পিপিলিকাও যদি হাঁটে, তার পায়ের আওয়াজ কে পান? ওনার গুণটা পূর্ণ, আমাদের গুণটা অপূর্ণ। আল্লাহ পাক হাই, আল্লাহ পাক জিন্দা। আমরাও তো জিন্দা ভাই, নাকি আমরা মরতে? আমরা সবাই কি? এই দুই জিন্দার মধ্যে পার্থক্যটা কি? আমরা এখন জিন্দা, একসময় জিন্দা ছিলাম না। এখন জিন্দা আছে, একসময় জিন্দা। কিন্তু আমার মাওলায় কেমন জিন্দা? আগেও, এখনো, আবারও। বাস, তার অস্তিত্ব কখন কোনো অবস্থাতেই বিলীন হয় না। আমাদের অস্তিত্ব বিলীন হয়। আল্লাহ পাক খালেক, তিনি স্রষ্টা। স্রষ্টার বাহিরে যা কিছু আছে সব সৃষ্টি। তিনি স্রষ্টা। স্রষ্টার বাহিরে যা কিছু আছে সবই। যে জাহেলরা বলে স্রষ্টা বলতে কেউ কিছু নেই, আমি জাহেলকে প্রশ্ন করব, জাহেল, আমি তোমাকেই প্রশ্ন করি, তুমি স্রষ্টা না সৃষ্টি? যে নাস্তিকরা স্রষ্টাকে মানে না, স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করে না, সেই জাহেলকে প্রশ্ন করেন, গাধাকে প্রশ্ন করেন, গাধা, তুমি স্রষ্টা না সৃষ্টি? ওই গাধায় কি বলবে? সে স্রষ্টা। কি বলবে? তা যেখানেই সৃষ্টি আছে সেখানেই স্রষ্টা আছে। স্রষ্টা ব্যতীত ক্ষতি ব্যতীত খুতবা হয় না, কাতেব ব্যতীত কেতাবাত হয় না। কি কথা ঠিক না? একজন কাতেব যখন কিতাব লিখবে, তো এইটাকে বলবেন লিখা। লিখা আসলে কোথার থেকে? যদি কোনো লেখকই না থাকে, তা লিখবে কে? বক্তৃতা। কেউ যদি বক্তৃতাই না করে, তাই বক্তৃতা হবে কিভাবে? কথা বোঝাতে পারি নাই। তা দেখেন, স্রষ্টা ব্যতীত সৃষ্টি। আপনাদের খুব ভালো মনে রাখতে হবে, গোটা দুনিয়াটা হলো অজুদে জিল্লি। গোটা দুনিয়া কি ভাই? অজুদে জিল্লি, ছায়া অস্তিত্ব। ছায়া অস্তিত্ব বুঝেন? ছায়ারও কিন্তু একটা অস্তিত্ব আছে। যেমন মানুষের ছায়া, গাছের ছায়া, চেয়ারের ছায়া নাই, ফ্যানের ছায়া নাই, ঘরের ছায়া। তা ছায়ার একটা অস্তিত্ব আছে কি নাই? কিন্তু ছায়া অস্তিত্ব আর একটা অস্তিত্ব ব্যতীত অস্তিত্ব আসতে পারে না। যেরকম মানুষের ছায়া, মানুষ ব্যতীত মানুষের ছায়া কোনোদিন হতে। গাছের ছায়া, গাছ ব্যতীত ঘরের ছায়া। তা দেখেন, ছায়ার একটা অস্তিত্ব আছে, কিন্তু ছায়ার অস্তিত্ব আর একটা অস্তিত্ব নির্ভরশীল। যদি আর একটার অস্তিত্ব না থাকে, তা ছায়ার অস্তিত্ব আসতে। গোটা দুনিয়ার ছায়া অস্তিত্ব। কি অস্তিত্ব? আমরা কি জানলাম? ছায়া অস্তিত্বের জন্য আর একটা অস্তিত্বর প্রয়োজন। যেহেতু গোটা দুনিয়া, গোটা মাখলুকাত ছায়া অস্তিত্ব, তাহলে পিছনে আর একটা অস্তিত্ব আছে। ছায়া অস্তিত্ব কোনোদিন অস্তিত্বে আসতে পারে না আর একটা অস্তিত্ব ব্যতীত। সেই অস্তিত্ব কে? সেই অস্তিত্ব আল্লাহ। আপনাকে মনে রাখতে হবে, লাজেম মালজুম। আমি আগেই বলছি, স্রষ্টা ব্যতীত সৃষ্টি হতে। যেরকম কোন জায়গায় আপনি দেখছেন ধোঁয়া, তার মানে নিচে কি আছে? কথা বলেন না কেন? ধোঁয়ার অস্তিত্ব আগুন ব্যতীত হতেই পারে না। ওই ধোঁয়াই প্রমাণ করে নিচে কি আছে। তার সৃষ্টি প্রমাণ করে পিছনে কি আছে? স্রষ্টা আছে। এটা তোমাকে বলতে হবে কেন? গাধা, জাহেল, তুমি কেন বুঝো না?
গরুর পায়খানা থেকে বুঝতে পারি, গোবর থেকে বুঝতে পারি এখান থেকে গরু গেছে। ছাগলের পায়খানা প্রমাণ করে এখান থেকে ছাগল গেছে, নাকি ভাই ভুল বললাম ভাই? উটের পায়খানা প্রমাণ করে এখান থেকে, আরে ভাই উটের পায়খানা যদি প্রমাণ করে এখানে উট গেছে, ছাগলের পায়খানা যদি প্রমাণ করে এখান থেকে ছাগল গেছে, ঘোড়ার পায়খানা যদি প্রমাণ করে এখান থেকে ঘোড়া গেছে, তাই গোটা মাখলুকাতকে প্রমাণ করে আমার আল্লাহ আছে। সহজ জিনিসকে কঠিন করো কেন? সহজ জিনিসকে কঠিন কেন করতেছ? তুমি দেখো এরকম হাজারো জিনিস আমার মাওলা রব্বুল আলামিন তোমার সামনে আমার সামনে ঘুরায় করায়, কিন্তু তুমি অনুভব করতে পারো না, তুমি দেখো না। আমরা সবাই হাওয়া টানতেছি, হাওয়া কেউ দেখছেন কোনোদিন? কিন্তু হাওয়া তো কাজ করতেছে, হাওয়ার কাজ, ঠিক না? এই তোমার পেট ব্যথা করে, ঘটনাকে পেট ব্যথা করে কেন? তুমি দেখছো পেট ব্যথা লাল না সাদা না কালো, উঁচা না বেটে? তোমার মধ্যে যে মাওলা পাক রব্বুল আলামিন পেট ব্যথা সৃষ্টি করে তোমাকে না দেখাইয়া গড়াগড়ি করাইতে পারলেন, তোমাকে বেহুশ করিয়া ফেলাইতে পারলেন। অত বিশ্বাস করো আমার মধ্যে পেট ব্যথা আছে, মাথা ব্যথা আছে, দেখো না, কিচ্ছু করো না, কি কথা ঠিক না? কিন্তু বিশ্বাস করো না পেট ব্যথা। কেন বিশ্বাস করো? তোমার আচরণ, তোমার কানুন, তোমার নিয়ম বইলা দিছে নিশ্চিত তোমার মধ্যে কোন একটা জিনিস ঘটতেছে, তোমার চেহারা প্রমাণ করতেছে, যদিও দেখি না, কিন্তু তোমার চেহারা প্রমাণ করতেছে তোমার অবস্থা খারাপ, কি কথা ঠিক না? যদি তোমার মধ্যে গোপনে পেট ব্যথা দিয়ে আল্লাহ তোমাকে মরাইতে পারে, কাঁদাইতে পারে, গড়াগড়ি করাতে পারে, তা আমার মাওলা পাক রব্বুল আলামিন গোপন থাকিয়ে সবকিছু করতে পারে না? এতটুকু বোঝো না কেন? হুয়াল ওয়াজিবুল ওজুব, তার অস্তিত্ব সব সময় আছে। দেখো আল্লাহকে নিয়ে কিছু মানুষ ভাগ হয়ে গেছে। স্রষ্টাকে কিন্তু অনেকেই বিশ্বাস করে, হিন্দুরা কিন্তু স্রষ্টাকে বিশ্বাস করে, বিশ্বাস করে না? খ্রিস্টানরাও করে, ইহুদিরাও করে, বৌদ্ধরাও করে, স্রষ্টাকে কিন্তু বিশ্বাস করে, কিন্তু স্রষ্টার মান অনুযায়ী বিশ্বাস করে না। বুঝাতে পারিনি? যেরকম খ্রিস্টানরা স্রষ্টাকে বিশ্বাস করে, কিন্তু একজন না, তিনজন। কয়জন? তারা কি মনে করে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী আল্লাহর, আর জাত সবসময় জাত হয়। কলা গাছের গোড়া থেকে কি বের হয়? বাঁশের গোড়া থেকে কি বের হয়? মানুষের জন্মে কি হয়? তা আল্লাহর জন্মে যে হবে সে কি হবে? তাদের ধারণা যেহেতু জাত থেকে জাতি বের হয়, তা মারিয়াম যেহেতু আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ, আর তার থেকে বের হয়েছে ঈসা, তাহলে সে কি হবে? সে আল্লাহ হবে। এটা ওদের ধারণা, এটা ওদের এই জাহেলদের ধারণা। দেখেন খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। এই পাক ভারত উপমহাদেশ ব্রিটিশরা 200 বছর শোষণ, 200 বছর না, 10-15 বছর কম আছে, ধরে না সামথিং, প্রায় 200 বছর ক্ষমতায় থাকার পরে, শোষণ করার পরে ওরা টার্গেট নিছিল গোটা পাক ভারত উপমহাদেশের সমস্ত মানুষকে খ্রিস্টান বানায় ফেলাবে, সবকে খ্রিস্টান বানাবে। এর জন্য ব্রিটিশ থেকে, রোমের থেকে বড় বড় খ্রিস্টান পাদ্রীদেরকে এনে এনে তারা দাওয়াতি কাজ করত। যেহেতু ক্ষমতায় ছিল কারা? ব্রিটিশ। এর জন্য জামে মসজিদে খ্রিস্টান পাদ্রীদেরকে বয়ান করা এটা অত্যাবশ্যক ছিল, বয়ান করতে হবে, বয়ান দিতে হবে। এখন কি করো মুসলমান? কোনো উপায় নেই। একদিন দিল্লির জামে মসজিদে খ্রিস্টান পাদ্রী আসছে বয়ান করার জন্য। জামে মসজিদে খ্রিস্টান পাদ্রী আছে কিসের জন্য? বয়ান করে, নসিহাত করার জন্য। এখন সবাই বসতে বাধ্য, বয়ান শুরু করছে। এবার বয়ানের টপিকসটা কি ছিল? এ ভাই আপনার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। বলে আপনার বাবার নাম? বলে আব্দুর রহমান। বলে আপনার নাম কি? বলে আব্দুল সত্তার। বলে আপনার বাবার নাম? আব্দুল করিম। বলে আপনার নাম কি? বলে ওয়াইদুল্লাহ। বলে আপনার বাবার নাম? আব্দুল্লাহ। বলে আচ্ছা আপনাদের কেউ বাবা ছাড়া একজনও নাই? বুঝতে পারিনি। খ্রিস্টান পাদ্রী কি প্রশ্ন করছে? আপনার কি বাবা ছাড়া একজনও নাই? প্রত্যেকেরই বাবা আছে? বলে হ্যাঁ বাবা আছে। বলে দেখেন বাবা ছাড়া যেহেতু কেউ নাই,
সবাইরই বাবা আছে। এখন আমি প্রশ্ন করতে চাই, সবাই যেহেতু বাবা ছাড়া না, তা ঈসার বাবাকে কে প্রশ্ন করছে? কি প্রশ্ন করছে? ঈসার তা বাবা ছাড়া যদি কেউ নেই, ঈসার তো একজন বাবা থাকবে। ঈসার একজন বাবা থাকবে না? তাহলে ঈসার বাবাকে বলেন। মারাত্মক প্রশ্ন। এখন পাদ্রী বলতেছে, সবাই সবার দিকে তাকায়, পাদ্রী বলতেছে এই প্রশ্নের জবাব আজকে না, আগামী জুমায় আপনারা ঠিক করে নিয়ে আসবেন, যদি না পারেন আমি জবাব দেব। এবার মুসলমানরা বলতেছে, পাদ্রী সাহেব আগামী জুমার দরকার নাই, এই জুমায় বলে দেন যে ঈসার বাবাকে। এখন পাদ্রী বলতেছে, কথায় একেবারে সহজ, আপনারা কেন বুঝেন না, কেন বুঝাতে পারি না? যেহেতু বাবা ছাড়া কেউ নাই, নিশ্চয়ই ঈসাও বাবা ছাড়া হয় নাই, সেই ঈসার বাবা আল্লাহ। সহজ কথা। এখন একজন মুসলমান দাঁড়ায় বলছে, পাদ্রী সাহেব সম্মানের সাথে প্রশ্ন করতে চাই, ঈসার বাবা তো আল্লাহ। হ্যাঁ। বলে ঈসার বাবার সন্তান কয়জন? বলে ঈসার বাবার সন্তান কয়জন? বলে একজন। বলে আশ্চর্য, আমি আব্দুল্লাহর সন্তান 10টা, আর ঈসার বাবার সন্তান মানে একটা। ঈসার বাবা আমার চেয়েও দুর্বল। যে আমার চেয়েও দুর্বল হয় সে আপনার খোদা হতে পারে, আমার খোদা হতে পারে না। ওই যে পাদ্রী ভাগছে, আর কোনোদিন আসে নাই। বলে আমার সন্তান 10টা, আর ঈসার বাবার সন্তান মাত্র এত কমজোর। ঈসার বাবা এত কমজোর, কথাটা বুঝতে পারিনি। পাদ্রী ভাগছে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আকলের মধ্যে জ্ঞান না দান করেন, সহি বুঝ না দান করেন, একবার যদি আকল পরিবর্তন হয়ে যায় তাহলে তার আর উপায় নেই। এর জন্য মাওলার কাছে বারবার দোয়া করতে হয়, খুব কঠিন মাসালা। ইহুদিরাও আল্লাহকে মানে, স্রষ্টা মানে, কিন্তু ওজায়েরকে তার সন্তান মানে, ওজায়ের ইবনুল্লাহ। এই হিন্দুরা স্রষ্টা মানে, কিন্তু কিভাবে মানে? তারা বলে স্রষ্টা একজন আছে, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন। ক্ষমতা ভাগ হয়ে গেছে। ক্ষমতা কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। যেরকম প্রাইম মিনিস্টার একজন আছেন, তার মন্ত্রণালয় ভাগ করে দেন, একা দেশ চালাতে পারে না। এক এক বিভাগের দায়িত্ব একজনের, পানির দায়িত্ব একজনের, বনের দায়িত্ব একজনের, এজিডির দায়িত্ব আরেকজনের, বিদ্যুতের দায়িত্ব একজনের, শিক্ষার দায়িত্ব আরেকজনের। এরকম যেরকম প্রাইম মিনিস্টার আছে, তার মন্ত্রণালয় ভাগ না করা পর্যন্ত দেশ শাসন করতে পারে না, ঠিক আল্লাহ একজন আছেন, তাকে আমরা মানি, লেকিন আল্লাহর কাছে সমস্ত ক্ষমতা নাই, ক্ষমতা ভাগ হয়ে গেছে। কি হয়ে গেছে? ক্ষমতা। তারা কি বলে? বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে। এর জন্য আমরা সরস্বতীকে পূজা করি। আপনি হিন্দুর কাছে প্রশ্ন করবেন, ভাই হিন্দু তুমি সরস্বতীকে পূজা করো কেন? সে বলবে কি, আমি যদি সরস্বতীকে পূজা করে সন্তুষ্ট করতে পারি তাহলে বিদ্বান হয়ে যাব। হিন্দুকে প্রশ্ন করেন, ভাই তুমি গণেশকে কেন পূজা করো? সে কি বলবে, ধ্বনি বানানো এবং না বানানোর ক্ষমতা গণেশের কাছে। যদি আমি গণেশকে শ্রদ্ধা নিবেদন করে আরাধনা করে সন্তুষ্ট করতে পারি, আমি কি হয়ে যাব? ধনী হয়ে যাব। ভাই তুমি কালীকে কেন পূজা করো? কলে ঝোলা কলেরা বসন্ত শান্তি সুখ দেওয়ার মালিক এই কালী। যদি আমি তাকে আরাধনা করে সন্তুষ্ট করতে পারি, আমার কি হবে না? রোগ শোক হবে না। তার মানে এক একজনের কাছে এক একটা ক্ষমতা। সূর্যের কাছে এক ক্ষমতা, চাঁদের কাছে এক ক্ষমতা, বাতাসের কাছে এক ক্ষমতা, গঙ্গি দেবীর কাছে এক ক্ষমতা, অগ্নি দেবীর কাছে এক ক্ষমতা। অর্থাৎ আল্লাহ একজন আছে, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন। কথাটা বুঝতে পারিনি। আমরা আল্লাহকে বিশ্বাস করি। কেমনে বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহকে একক, জন্ম দেন নাই, জন্ম নেন নাই,
সমাদ, বেনিয়াজ, বেপরোয়া, সমস্ত ক্ষমতার মালিক একচ্ছত্র তিনি, অন্য কেউ না। বুঝাতে পারিনি? ঠিক হিন্দুদের এই বিশ্বাস থেকে আমাদের মুসলমানদের মধ্যে কিছু জাহেলদের মধ্যে বিশ্বাস চলে আসছে যে জান্নাত নেয়ার মালিক আমার গুরু, আমার পীর, সুস্থ করার মালিক আমার পীর, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আমার পীর। এর জন্য তারা নামাজের কাছে যায় না, আল্লাহকে সেজদা করে না, ওই ব্যক্তিকে সেজদা করে। আল্লাহর সামনে মাথা নত করে না, ওই ব্যক্তির সামনে মাথা নত করে। তাদের ধারণা কি? যেরকম হিন্দুদের ধারণা, এদের ধারণার মধ্যে কোনো পার্থক্য নাই। এর জন্য দেখবেন তারা একেবারে ওই হিন্দুদের মধ্যে পিছনে এরকম ফিরিয়া ফিরিয়া যায়, এরকম মাথা নত করে, কবরকে সেজদা করে। ওই একই আকীদা, একই বিশ্বাস। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আর আমরা বিশ্বাস করি জান্নাতে নেওয়ার মালিককে, জাহান্নাম থেকে বাঁচাবার মালিককে, হেদায়েতের মালিককে, গোমরা করার মালিককে। এখানে কার কোনো হাত নাই। আল্লাহর বাহিরে কোন নবী, কোন রসুল, কোন ওলির কোন ক্ষমতা নেই। আমাদের বিশ্বাস কি? খোদ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেই, তিনি ইচ্ছা করলেই কাউকে জান্নাত থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারেন না, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারেন খোদ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেই কাউকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারে। এই বিশ্বাস রাখিয়েন, এই বিশ্বাস রাখিয়েন। যদি আল্লাহ না করুক, কেউ যদি মনে করেন নবীরও ক্ষমতা আছে জান্নাতে নেওয়ার, নবীরও ক্ষমতা আছে জাহান্নাম থেকে বাঁচাবার, তাহলে হিন্দুদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, আপনাদের মধ্যে কোনো পার্থক্য নেই। একই আকীদা, একই বিশ্বাস। একমাত্র জান্নাতে নেওয়ার মালিককে, জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা কার? একমাত্র আল্লাহর। দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস ইচ্ছা করলেই যদি কাউকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারতেন, তা আবু তালেবকে পারলেন না কেন? আবু তালেব, আমার নবীর ইতিহাস লিখবে আর আবু তালেবের নাম সেখানে আসবে না, এরকম কোন ঐতিহাস দুনিয়াতে যায় নাই। আবু তালেবের নাম আসতেই হবে। আপনি কি জানেন শিয়াবে আবু তালেবে নবী আলাইহিস সালাতু ওয়াস 3 বছর অবরুদ্ধ ছিলেন, তখন আবু তালেব তার সাথিত্ব ছাড়েন নাই। আবু তালেব আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁচাবার জন্য, তাকে বাঁচাবার জন্য ঢাল হিসাবে দাঁড়ায় যাইতেন, হাজারো কাফের বেঈমানদের অত্যাচার সহ্য করতেন, এত মহাব্বত করতেন। আল্লাহ পাক নিজেই স্বীকৃতি দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে মহাব্বত করেন ইচ্ছা করলেই আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাহলে নবী আসছেন কেন? কেন প্রেরণ করা হয়েছে? হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। নবী আসছেন রাহনুমাই করার জন্য, মুর্শিদ। নবী কি? মুর্শিদ মানি পথ প্রদর্শক, পথ প্রদর্শক। এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ, এইটা হালাল, এইটা হারাম, এইটা ফরজ, এইটা ওয়াজিব, এইটা সুন্নাত, এইটা মুস্তাহাব। এই রাহনুমাই করার জন্য আসছেন, পথ প্রদর্শন করার জন্য আসছেন, জান্নাতের পথ দেখাবার জন্য আসছেন। কথাটা বুঝাতে পারি না। তাই বলছেন হুজুর নবী কি সুপারিশ করবেন না? করবেন, 1000 বার করবেন, 1 কোটি বার করবেন, কোনো সন্দেহ নাই। আপনি কি জানেন কিয়ামতের ময়দান অবস্থাটা কি হবে? আল্লাহু আকবার। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন, তিনি হাউজে কাউসারের পানি পান করাবেন, তিনি মিজানের কিনারায় থাকবেন, তিনি পুলসিরাতের গোড়ায় থাকবেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা আমাকে 3 জায়গায় খোঁজ করিও। কোন জায়গায়? 3 জায়গায়। হাউজের কিনারায় খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের কিনারায় থাকবেন, তিনি ডাকবেন, আয় আমার উম্মতেরা, আমি তোদেরকে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেব। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে
50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পয়সা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতেরা মিজানের কিনারে আমাকে খোঁজ করিও। আমার নবী মিজানের কাছে থাকবে, পাল্লার কাছে থাকবে, তার উম্মতদেরকে ওজন দেওয়া শুরু করবে। যখনই কোনো গুনাহ মাফা শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা গুনাহটাকে মাফ দিও না। যখনই কোনো নেক বাদ দেওয়া শুরু করবে, আল্লাহ নেকিটাকে বাদ দিও না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কি বলবেন আমার নবীকে? সাল তুতা ইশফা তুশাফা। আমার নবী আমার কাছে চান, আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি আপনাকে তা দিয়া দেব। সাল তুতা, আপনি সুপারিশ করুন, যে সুপারিশ করবেন আমি সেই সুপারিশ কবুল করব। নবী কি করবেন? কবুল কে করবেন? জান্নাতের জন্য সুপারিশ কে করবেন? জান্নাতে দিবেন কে? জাহান্নাম থেকে বাঁচাবার সুপারিশ কি করবেন? জাহান্নাম থেকে বাঁচাবেন কে? হলত মলত করিয়েন না, নবীর কাজ নবীকে করতে দেন, আল্লাহর কাজ আল্লাহকে করতে দেন। বুঝাতে পারি আমার নবীর কাজ সুপারিশ করা, কবুল করার কাজ কাজ। বাস করে গ্যাঞ্জাম নাই তো। আল্লাহ তো কইয়াই দে, সাল তুতা ইশফা তুশাফা, সান দেব, সুপারিশ করেন কবুল করব, সমস্যা কি? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমি পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবো। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসিরাতের কিনারায় দাঁড়ানো, তার উম্মতরা পাড়ি দিয়ে আসে, যা আব্দুল্লাহ যা, যা আব্দুর রহমান যা, যা আব্দুল সাত্তার যা, রহিমা খাতুন চলিয়া যা। আমার নবী পুলসিরাতের কিনারায়, আমার নবী আলাইহিস সালাতু পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। আমার নবীকে দেখার সাথে সাথে উম্মতের মধ্যে আনন্দর ঢেউ খেলবে। আমার নবী আছে। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, আমার নবী মুর্শিদ, আমার নবী পথ প্রদর্শক। যারা নবীর কথা মানবা, নবীর কথা অনুযায়ী চলবা, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে রেখে জান্নাতে যাবেন। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, মুসলমান বাবারা, আল্লাহ ও আমার মুসলমান বাবারা, আমার মুসলমান মা বোনেরা, আজকে মুসলমান সন্তানদের চেহারার দিকে তাকাইলে কলিজা ফাটিয়া যায়। আজকে মুসলমান মা বোনদের চেহারার দিকে তাকাইলে কলিজা ভাঙ্গিয়া যায়। তোমাদের জন্য কি আমার নবী এত কষ্ট করছেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য আমার জন্য হিনু এমন কোন কষ্ট নাই যেই কষ্ট করেন নাই। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমের মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন। আবু জাহেল বলতে আছে, তোমাদের মধ্যে কে এমন আছো মুহাম্মদ যখন সেজদার মধ্যে পড়বে অমুক গোত্রের পচা উটের নারী ভুড়ি তার মাথার উপর কে চাপাইয়া দিতে পারবা? এক কাফের বলতেছে আমি পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেজদার মধ্যে পড়িয়া গেলেন, ওই উটের পচা নারী ঘুরে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার উপরে চাপাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দেখতেছিলাম কিন্তু কিছু করার নাই, আমার সেই শক্তিও নাই যে আমি কিছু করব, কিন্তু সহ্য করতে পারতেছিলাম না। কেউ একজন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে খবর দিছে, তোমার বাবার অবস্থা এরকম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, সে আসিয়া বাবার এই অবস্থা দেখার পরে তার কলিজার মধ্যে কেমন লাগছে, বাবাই পড়িয়া আছে, উটের পচা নারীর নিচে পড়িয়া আছে, মাথা তুলতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করিয়া কোন রকমের সেই উটের নারী বুড়ি যখন সরাবার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা উঠাইলেন। এ মুসলমান বাবারা, আমার যুবক বাবারা,
আমার নবী এত কষ্ট করছে, সেই নবীর সুন্নাত কেন মানো না? তোমার সে আমার সে বড় বদনসিব কপাল পরা কেউ হইতে পারে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেবের মধ্যে একদিন নাই, 2 দিন নাই, 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন। কাফেররা এক গ্লাস পানির ব্যবস্থা করে নাই, কোনো কিছু বিক্রিও করতো না। গাছের পাতা খাইছেন, ছাগলের বড়ির ন্যায় পায়খানা করছে। এ আমার মুসলমান বাবা, তোমরা কি জানো না সেই মুসলমানদের সাথে মহিলা মুসলমানরাও ছিল, তাদের সাথে তাদের বাচ্চারাও ছিল। না খাইতে খাইতে বুকের দুধ শুকিয়ে গেছে। বাচ্চারা যখন বুকের মধ্যে টান মারছে, দুধ না পাওয়ার কারণে ঠাট্টা মারিয়া চিল্লান দিছে। তারপরে ইমান ছাড়ে না, ইসলাম ছাড়ে নাই। বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় না খাইতে খাইতে কঙ্কাল হয়ে গেছে, হাড্ডি সার হয়ে গেছে। কিন্তু বাবা মা ইসলাম ছাড়ে নাই, ইমানও ছাড়ে নাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, মক্কা নগরীর মানুষ যেহেতু আমার দাওয়াত কবুল করে না, আমি গিয়া দেখি তাইফের মানুষ আমার দাওয়াত কবুল করে কিনা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের লিডারদের কাছে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করছে। কেউ বলতেছে আল্লাহর কি কাম নাই, তোমাকে নবী বানাইছে, আল্লাহর কাউকে দেখে না। আর একজনে বলতে আছে তোমার সাথে আমি কথাই বলবো না, যদি তুমি সত্যই নবী হও তোমার সাথে কথা বলিয়া খারাপ কথা বললে আল্লাহ গজব দিবে। আর তুমি যদি নবী নাই হও তাহলে তোমার সাথে কথা বলা আমার বেহুদা হবে, আমি তোমার সাথে কথাই বলবো না। আর একজনে বলছে তুমি এখান থেকে ভাগো, তোমাকে এখানে দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই। এরকম বিভিন্ন টিটকারি ফাইজলামি সবাই শুরু করছে। এরপরে তাইফের মুরব্বীরা বলতে আছে এ যুবকরা একটা পাগল মক্কা থেকে আসছে, ওই পাগলকে তোমরা সবাই পাথর মারা শুরু করো। যুবকরা পাগলকে পাথর মারা শুরু করছে। কেউ মাথাকে নিশানা বানাইছে, কেউ চক্ষুকে নিশানা বানাইছে, কয়টা পাথর চোখের মধ্যে লাগানো যায়। কেউ মাথাকে নিশানা বানাইছে, কয়টা পাথর মাথার মধ্যে লাগানো যায়। কেউ শরীরকে নিশানা বানাইছে, কয়টা শরীরের মধ্যে লাগানো যায়। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথর মারতে মারতে এমন রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে, জুতা মোবারক রক্তে আটকায়া গেছে। তারপরে তিনি দিনের দাওয়াত ছাড়ে না। আর তুমি আমি এখন দিনের দাওয়াত দিতে পারি না। একটু দোকান বন্ধ করে দিনের দাওয়াত দিতে ভালো লাগে না, একটু কষ্ট করিয়া দিনের দাওয়াত হালকা জিগিরে যাইতে ভালো লাগে না, একটু কষ্ট করিয়া মাসিক ইসলামে থাকতে মনে চায় না, ভোরে বিকালে জিকির করতে মনে চায় না। বাবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এত কষ্ট করিয়া দাওয়াত দিতে পারে, যার একটা পশমের দাম গোটা দুনিয়ার কুরসি বিক্রি করলে অনেক বেশি হবে, এক ফোঁটা রক্তের দাম গোটা কিছু বিক্রি করলেও তার সমান হইতে পারে না। সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিতে গিয়ে যদি এত রক্ত ঝরাইতে পারে, তাহলে তুমি আমি কেন দিনের দাওয়াত দেব না? আমার মাওলা শাহ, আমার মাওলার কাছে তো পার পাওয়া যাবে না। এ আমার যুবক বাবারা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের জন্য মক্কা নগরীকে ত্যাগ করিয়া, জন্মভূমিকে ত্যাগ করিয়া মদিনায় হিজরত করছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে রক্ষা করার জন্য বদরের ময়দানে নিজে উপস্থিত হয়ে গেছে, যাহা কিছু ছিল তা নিয়ে উপস্থিত হয়ে গেছে। এই দ্বীনকে রক্ষা করার জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে নিজের দাঁত শহীদ করিয়া বলাইছে, ফুলকি মারিয়া রক্ত বের হয়ে গেছে। তুমি আমি কি করছি? এই দ্বীনের হেফাজতের জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য, এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খন্দকের ময়দানে নিজের পেটের মধ্যে 2টা পাথর বাঁধছে। খুদা
খাদ্য নাই, পানীয় নাই, সহ্য করতে পারে না। আজকে সেই দিন তোমার সামনে আমার সবাই বিলীন হয়ে যাইতে আছে। আজকে আমি নামাজ পড়ি, আমার ছেলে নামাজ পড়ে না। আমি নামাজ পড়ি, আমার মেয়ে নামাজ পড়ে না। আমি নামাজ পড়ি, আমার ভাই নামাজ পড়ে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ঘরের মধ্যে আমি একা নামাজি, আর কেউ নামাজি না। তোমার একার সেজদা আমার মাওলায় খুশি হবে না। আল্লাহ, ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যেই সমস্ত মুসলমানরা আমার বয়ান শুনতে আসো, বাবার তুমি কি দেখো নাই গোটা দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের শরীর মোবারক কারণটা কি? তাদের বাড়ি তো মক্কায়, তাদের বাড়ি মদিনা, তাদের বাড়ি আরবে। গোটা দুনিয়ার মধ্যে তাদের শরীর কেন পাওয়া যায়? দুনিয়ার মধ্যে কেন ছড়াইয়া পড়ছে? আর কিছু না, এই কলেমার দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গোটা দুনিয়ার মধ্যে ছড়াইয়া পড়ছে। আমার মাওলার দ্বীন কিভাবে বিজয় করা যায়, কিভাবে সমস্ত মানুষকে নামাজি বানানো যায়, কিভাবে সমস্ত মানুষকে কলেমা পড়ানো যায়। আজকে তোমার মধ্যে আমার মধ্যে দাওয়াত নাই। আমার মাওলা যে তোমাকে আমাকে মোহাব্বত করবে না। আল্লাহ, তোমার তুমি কি দেখো না শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, তার বাড়ি তো ইয়ামানে, সৌদির পাশে, ওমানের কাছে। এত দূর থেকে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আমাদের দেশে কেন আসছেন? শাহ মাকদুম রহমাতুল্লাহ কেন আসছেন? শাহ ফরহান রহমাতুল্লাহ কেন আসছেন? হাজারো আল্লাহর ওলিরা আমাদের দেশে কেন আসছেন? এখানে ব্যবসা করার জন্য আসেন নাই, ক্ষমতা নেওয়ার জন্য আসেন নাই। তারা বাড়ি ঘর, টাকা পয়সা সব কিছু ত্যাগ করে আসছেন আমার মাওলার দিনের জন্য, মাওলার দিনের প্রেমে পড়িয়া। হে মুসলমানের দলেরা, হে আমার মুসলমান বাবারা, আমার মা বাবা বোনেরা, সেই দিন তোমার সামনে আমার সামনে বিলীন হইয়া যাইতে আছে। তুমি আমি দিনকে ধরিয়া না রাখি, দিনের দাওয়াত না দেই, কিয়ামতের মাঠে নবীর সামনে কেমনে উঠবা? সাহাবাদের সামনে কেমনে উঠবা? এই শাহজালাল ইয়ামানির সামনে কেমনে উঠবা? কোন মুখ নিয়ে উঠবা? আমার নবী যদি প্রশ্ন করে, আমার দিন তোদের সামনে সব বিলীন হয়ে গেছে, তোরা আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত ছিল, তুই কি করছ? নবীর কাছে কোনো জবাব দিতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। আল্লাহ দিনের দায়ী হিসেবে আমাদের সবাইকে কবুল করিয়া নেন। এ আমার যুবক বাবারা, আজকের থেকে নিয়াত করো, তুমি স্কুলে পড়ো, স্কুলের সবাইকে দাওয়াত দাও। তুমি রিক্সা চালাও, রিক্সা ভাইদেরকে দাওয়াত দাও। তুমি ব্যবসা করো, ব্যবসায়ী ভাইদেরকে তুমি দাওয়াত দিতে থাকো। তুমি ছাত্র মানুষ, ছাত্র ভাইদেরকে দাওয়াত দাও। এ আমার মা বোনের, আমার মা বন্ধুকে দাওয়াত দাও, সবাইকে দাওয়াত দাও। ভাই নামাজে চলো, ভাই নামাজে চলো, ভাই দাঁড়িয়ে রাখো। ও আমার মা বোনেরা, পর্দা করো, হাতে ধরো, পায়ে পড়িয়া যাও, হাতে ধরো, পায়ে পড়িয়া যাও। ভাই আপনি নামাজ না পড়লে আপনার পা আমি ছাড়ব না। আপনি মাওলাকে সিজদা না দিয়া পারবেন না। আল্লাহ, এইভাবে কলিজার ব্যথা নিয়া, কলবের ব্যথা নিয়ে সবাইকে দাওয়াত দেয়া শুরু করো, হালকা ছাড়িও না। দেখো, মুসলমান আরামের জন্য দুনিয়াতে আসে না, মুসলমান ত্যাগ করার জন্য দুনিয়াতে আসে। দুনিয়াতে বেঈমানরা আরাম করে, মুসলমান কষ্ট সাধনা করে। যদি কষ্ট সাধনা করিয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। যত দূর তাকাবা সব ফাঁকা হইয়া যাবে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা কবরটা ভরিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। যদি সাধনা করিয়া কিয়ামতের মাঝে উঠতেই পারো, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে।
আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পর আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও হারামখোরের দলেরা, ও বেপর্দা মা বোনেরা, যদি আমার মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না, গোটা কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাবে। কোন কোন কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা আন্দা বয়রা ফেরেশতা আমার মাওলার নাজেল করিয়া দিবে। গুড় যদি এক একটা বাড়ি মারবে, 70 দাবক জমিনের নিচে নাফরমান ঢুকিয়া যাবে, আবার উঠবে, আবার পিটাইবে। নাফরমান যত চিল্লাইবে, ফেরেশতা কানেও শুনবে না, চোখেও দেখবে না, মায়াও লাগবে না, আর মাইরও ছাড়বে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবের চেয়ে বড় লোকদের কবরের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখনই বড় লোকদের শাস্তি শুরু হয়ে যাবে, মনে পড়বে আমার খাট এত দামি ছিল, আমার বিল্ডিং মরমর পাথরের ছিল, আমার দস্তারখানি এত ডিজাইনের খানা ছিল, আমার তো মালি ছিল, চাকর ছিল, নৌকার ছিল, এত সম্মান, এত ইজ্জত। যখনই দুনিয়ার সুখ শান্তির কথা মনে পড়বে, ওইদিকে আযাব চলতে থাকবে। ওই মনে পড়ার সাথে সাথে এত কষ্ট পাবে যা তো সহ্য করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান। বাবারে তুমি কি দেখো না, আজকে গরমের দিনে সহ্য করতে পারি না। তুমি কি দেখো না, এই বছর গরমে একজন ট্রাফিক ডিউটি অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানির মধ্যে, বাতাসের মধ্যে, ছায়ার মধ্যে আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা সোয়াদ মাথার উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উতলাইতে থাকবেন না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50,000 সানা, 50,000 বছর। 50,000 বছর, 50,000 বছর তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারতে থাকবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে। এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন
সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। জাহান্নামের মধ্যে রাগ চলে আসবে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা হইয়া শোষা আওয়াজ করতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। 500 বছর দূরের থেকে জাহান্নামের আগুনের ধাপ লাগবে, আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে, নবীদের সন্তানের কথা নবীরা ভুলিয়া যাবে, নবীদের অন্যান্য নবীদের উম্মতের কথা নবীরা ভুলিয়া যাবে। কিন্তু তোমার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মত, মাওলা আমার উম্মত, মাওলা আমার উম্মতের উপায় কি? এ জালেমের দলেরা, যেই আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোছলা গাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না? ও বাবারা, যারা দাড়ি কাটো, দাড়ি ছাটো, বাবার আমার ঘরে রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তবে বাবারা, তুমি চিন্তা করিয়া দেখো, কিয়ামতের ময়দানে যখন দেখবা নবীর চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, নবী তোমার দিকে তাকাইবে কিভাবে? নবীর কলিজায় কষ্ট লাগিয়া যাবে। যখন দেখবা নবীর চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, লজ্জায় তোমার মাথা নত হয়ে যাবে। তুমি মন কি বুঝরে? মন না। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের কলিজায় আমি কষ্ট দেব না, লজ্জায় আমি মাথাও নত করব না। আজকের থেকে দাড়ি আর কাটবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলো, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহাতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা বলবে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলা মাফ করিয়া দিছে। আল্লাহ
আল্লাহ তুমি বাহানা করিয়া তোমার বন্দাকে মাফ করবা, ওই বাহানার মধ্যে আমাদেরকেও ফালাইয়া দিও, ওই বাহানার মধ্যে আমাদেরকেও ফালাইয়া দিও, কোন রকমের মাফ করিয়া দিও, কোন রকমের ক্ষমা করিয়া দিও। এরপর আল্লাহ সবার আমল নামাকে ওজন করবেন, যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম, কোন এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া। তুমি তাফসীর উল্টে দেখো, হাবিয়ার ব্যাখ্যা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাবিয়া এমন একটা জাহান্নাম, গোটা দুনিয়ার গাছপালা তরুলতা পাহাড় পর্বত সব একত্রিত করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে সব কিছু জ্বালাইয়া ধ্বংস করিয়া ফেলাইবে। বাবারা সহ্য করতে পারবি না, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। ও মুসলমান বাবারা, ও দুনিয়ার মানুষের দলেরা, ও গোটা দুনিয়ার মানুষের দলেরা, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তি তত বড়। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নাম লোকের গাঢ় চামড়া 42 গজ মোটা হইয়া যাবে। পড়তে পড়তে জাহান্নামীরা পড়তে পড়তে 42 গজ মোটা চামড়া পুরিয়া শরীর থেকে আলাদা হইয়া যাবে, আমার নতুন চামড়া উঠিয়া যাবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারে সবখান, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ চুপ করেন। তবে আমার মুসলমান মোমেন বাবারা, সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে, ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা যে আদমের জন্য আমি চিরতরে জাহান্নামী হয়ে গেছি, ওই আদম সন্তানদেরকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমি তোমার জাতে পাকের কসম খেয়ে বলতেছি, ওদেরকে সবাইকে আমি জাহান্নামে নিয়ে যাব। আমার মাওলা বলছে, শয়তান তুই আমার আদম সন্তানকে যদি ধাক্কাইতে 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 জাহান্নামের কিনারায় নিয়ে যাও, আর ওই কিনারার থেকে আমার বান্দা আমাকে ডাক দেয়, আল্লাহ। ওই কিনারার থেকে ডাক দেয়, আমার মাওলা রে আমাকে ধরো। আমার বান্দার ডাক দাও দিতে দেরি, আমি মাওলাকে হাত ধরতে দেরি করবো।
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا বাবারে মাওলা তোমার দিকে আমার দিকে তাকায় রয়েছে আব্দুল্লাহ আমাকে ডাক দে আব্দুল্লাহ আমার কাছে ক্ষমা চা আব্দুল্লাহ আমাকে চেষ্টা কর আব্দুল্লাহ আমি তোর দিকে তাকায় আছি তুই কার দিকে তাকায় আছো আব্দুল্লাহ আমি তোকে ডাকি তুই কার ডাকে সারা দিয়া চলি আসা আব্দুল্লাহ আব্দুল্লাহ আমি তোর জন্য এমন সুন্দর জান্নাত বানাইয়া রাখছি রে আব্দুল্লাহ যে জান্নাত কেউ কোনোদিন চোখেও দেখে নাই কানেও শুনে নাই অন্তর অনুভব করে নাই আব্দুল্লাহ রে ফের আব্দুল্লাহ ফের ও রহিমা খাতুন তোরা কি আমি মাওলার পথ ধরবি না আমি মাওলাকে কি তোরা ডাক দিবি না উদউনি আস্তাজিব লাকুম বান্দা আমাকে ডাক দে আমি তোদের ডাকে সাড়া দেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আত-তাইয়িবুনা যানবে কামাল্লা জানবালা আল্লাহ পাকের বান্দা বান্দি তওবা করতে দেরি আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হবে না তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের মে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো নেকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না কাজে বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা